আসসালামু আলাইকুম এবং আদাব। আমি সাবিতা জান্নাত সামান্তা আবার চলে আসলাম। আপনাদেরকে বলেছিলাম আমি এই বইটি পড়ছি, আমি রিভিউটা পরে দিব, আমি জাস্ট আমার এক্সাইটমেন্টটা শেয়ার করেছিলাম। সো আফটার কমপ্লিটিং আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই বইটি আমাদের বর্তমান সোসাইটিকে পোট্রে করে। এটা অনেক ইন্টারেস্টিং, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সময়ে লেখা, কিন্তু এটা আমাদের সোসাইটিকে ফুললি পোট্রে করছে। এখানে কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টারের মধ্যে আমার কাছে ইন্টারেস্টিং মোস্ট দুটি ক্যারেক্টার লেগেছে। সেটা হচ্ছে জানকী বাবুর ক্যারেক্টার আর গাঙ্গুলি মশাইয়ের ক্যারেক্টার। মানে তারা আমাদের সমাজে অনেক একটা বড় সাইড তুলে ধরেছে। জানকীবাবু তুলে ধরেছে যে মানুষ আছে সাধু থেকে চলার যে চেষ্টা করে, মানে পিছনে কথা বলেও সাধু থেকে চলার চেষ্টা করে, অনেক বড় অন্যায় করে এসে হা 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 এরকম অনেক ইমপ্রেশন দেয়। আবার গাঙ্গুলি মশাই হচ্ছে ওই ক্যারেক্টারটাকে পোট্রে করে যে আমাদের সোসাইটিকে টাকা নিয়ে অনেক বেশি হচ্ছে, অনেকে অনেক বেশি অহংকার করে, অনেক মানে নিজেদেরকে অনেক বড় মনে করে। এটাতে প্রবলেম নেই, তোমার যা আছে তুমি বলতে পারো, বাট সব কিছুর একটা লিমিট থাকাটা বেটার। সো এই ক্যারেক্টার দুটো ইন্টারেস্টিং। তবে ইন্টালেকচুয়াল ক্যারেক্টার আমার কাছে সোমবাবুর ক্যারেক্টারকে মনে হচ্ছে, যদিও উনি এখানে একটা প্রত্যক্ষ ক্যারেক্টার নয়, পরোক্ষ ক্যারেক্টার, বাট ওনার ক্যারেক্টারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা লাইফে ইন্টেলেকচুয়াল পার্সনকে মিট করতে, বা যারা অ্যাকচুয়ালি স্যাপিও সেক্সুয়াল আছে, মানে পার্সোনালিটিকে পছন্দ করে, তাদের কাছে এটা ভালো লাগবে ওনার ক্যারেক্টারকে। আর মিশমি উপজাতি কীভাবে এটার সাথে কানেক্টেড, এটা জানতে হলে বইটা পড়তে হবে। আমি ওই স্পেলারটা দেবো না। আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার অনেক ভালো লেগেছে। ওই সমাজ, এই সমাজ এটা বুঝিয়ে দেয়, কিছু নর্মস অলওয়েজ সেম। তো আপাততর জন্য এতটুকুই। আর আপনারা পড়ুন, পড়ার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের কোন বইগুলো সম্পর্কে জানতে ইচ্ছে করে বা আগ্রহ আছে আমাকে এগুলো জানাবেন। আমি যদি সাজেশন পাই, আমি অ্যাকর্ডিং টু দ্যাট সাজেশন আপনাদের কাছে রিভিউ বা অনুভূতি বা ভালো লাগার দিকগুলো আনতে পারবো। সো আল্লাহ হাফিজ, ভালো থাকুন বইসঙ্গীরা, বইপ্রেমীরা, আবার দেখা হবে।